আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলায় ডিম ভাজি দিয়ে শুরু করলাম। তো সকালের নাস্তা হিসেবে ডিম ভাজতেছিলাম। খুদের ভাত দিয়ে খাবো তাই। তো ডিমটা কড়াইতেই ভাজতেছি। তো তারপর খুদের ভাতটা গরম করে সকালে নাস্তা করে নিব। তো ইদানিং উঠতে দেরি হইতেছে কারণ অনেক ঠান্ডা পড়ছে বাহিরে ভাই। ডিসেম্বর মাসে এত ঠান্ডা ছিল না। হঠাৎ করেই বছর শেষ হওয়ার আগে ঠান্ডার একটা ধাক্কা দিয়ে যেতেছে। তো এই যে একটু শুটকি ভর্তা ছিল সেটা আর ডিম দিয়ে সকালে নাস্তাটা করলাম। আর এখানে রান্না করব আজকে সবজি। তো এটা আলু, ফুলকপি, সিম, টমেটো, গাজর সব কিছু দিয়ে একটা সবজি রান্না করতেছি, মানে ভাজি করব। আর সাথে পেঁয়াজ কলি। তো এটা আমি ভালো করে নাড়াচাড়া দিতেছিলাম, একটু হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে আমি এটা ভালো করে এখন মিক্স করে নিব। তো একটু পানি ছাড়লে আমি একটু চুলাটা কমাই দিব। সবজি থেকে যে পানিটা বের হবে তাতেই সবজিটা সুন্দর রান্না হয়ে যাবে। তো এই যে আমার সবজিটা ভালো করে রান্না হয়ে গেছে। তো ফ্রিজে ধনিয়া পাতা ছিল না তাই আর দিতে পারি নাই। ধনিয়া পাতা দিলে অনেক ভালো লাগে সবজি খাইতে। আর শীতের সিজনে যে ধনিয়া পাতাটা হয় সেটা আসলে খাইতেই অনেক মজা। তো আমি এখানে বাঁধাকপিটাও বসাই দিছি। আমি বাঁধাকপিও কেটে নিছিলাম। তো পেঁয়াজ কলি দিছিলাম তাই একটু সবুজ সবুজ লাগতেছে। তো বাঁধাকপিটা সিদ্ধ করে নিছি, তারপর ভাজি করে নিব। পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজি করে নিব। তা আনাস খেলতেছে, গোসল টোসল করাই দিছি। তোরে একটা হাফ প্যান্ট পরাই দিছি কারণ ওর পায়জামাগুলো সব ভিজা। আর একটু সকালবেলা একটু রোদ থাকে তাই এত ইয়া লাগে না, ঠান্ডা লাগে না। কিন্তু সন্ধ্যার থেকে অনেক ঠান্ডা পড়তেছিল। তো আজকে 30 তারিখ, বছর প্রায় শেষের দিকে। তো এই যে আনাস খেলতেছে, আজকে একটু মোটামুটি রোদ উঠছে দেখে এত ঠান্ডা লাগতেছিল না। তো পরে আমি খাওয়া দাওয়া করে নিব। আনাস খেলতেছে। আনাস বাবু ইদানিং বিকালে ঘুমাইতে চায় না। তো খেলতেছে। আমি খাওয়া দাওয়া করার পরে ওরে ঘুম পাড়াই দিব যদি ও ঘুমায়। তো আনাস ঘুমায় গেছে। তারপরে আমি একটু চা খায় নিলাম। আর সন্ধ্যা থেকে খুব বাতাস শুরু হয়েছে। তো এখানে আমি ফুলকপি আর আলুটা সিদ্ধ করে নিচ্ছি। আজকে ফুলকপি আলু চপ করব। তো আমি চামচ দিয়ে দেখতেছিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা আর ফুলকপিটা সিদ্ধ হয়েছে কিনা। তো পানিটা ফালাইয়া দিয়ে আমি আলুটার ফুলকপিটা শুকায় নিছি। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে ভালো করে আলুটা চটকায় নিতেছিলাম। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচটা একটু বেশি করেই দিছি আর সাথে একটা ম্যাজিক মশলা দিছি। এখন আমি ভালো করে আলু আর ফুলকপিটা চটকায় চটকায় তারপর ইয়া বানাবো, ফুলকপির চপ বানাবো। তো আলু না দিলে ফুলকপিটা একদমই আঠালো হবে না। তো আলু দেওয়াতে একটু আঠালো হবে। আলুটা অল্প দিছি, ফুলকপিটা বেশি দিছি। তো এখানে আমি ফুলকপিটা হাতে শেপ করে নিছি আলু চপের মতোই। তারপর এই যে তেলে ভেজে নিলাম। তো ফুলকপিটা একটু ফুলছে কম, কারণ তেলটা কম ছিল তাই। তো এমনি খাইতে অনেক মজা হয়েছে। তো ইমুড়ে আসছে পরে গরম গরম দিলাম। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।